আজকে আমি আপনাদের সামনে লেবু গাছে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি। সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা দেশি পাতিলেবুর গাছ। গাছটার বয়স প্রায় 3 বছর। এটা 15 লিটার বালতিতে বসানো আছে। গাছটা এখনও সেভাবে রিপোর্টিং করা হয়নি। গাছ যেহেতু ভালোবাসি, তাই এটা একটা ভাড়া বাড়িতে থাকি সেখানে গাছটা বসিয়েছি বালতিতে। বাড়িতে তো অনেক অ্যাভেলেবেল জায়গা, বাড়িতে প্রচুর গাছ, কিন্তু এটা ভাড়া বাড়িতেও লাগিয়েছি। এখানে মাটির বেশ সমস্যা, তাই অনেকটা বালির কাঁকড় সাথে কিছুটা মাটি মিক্স করে বালতিটাতে জাস্ট বসিয়ে দিয়েছিলাম। সেখান থেকে গাছটা ধীরে ধীরে বেড়ে উঠেই হয়েছে। তো দেখতে পাচ্ছেন, গাছটা এখন প্রচুর পরিমাণে ফুল এসছে। এটা প্রায় বছরে 2বার থেকে 3বার ফুল আসে, ফল হয়। একদিকে ফল থাকে, আর একদিকে ফুল চলে আসে। কিছুটা বড় লেবু ছিল, সেটা হারভেস্টিং করে নিয়েছি। লেবু গাছে সেভাবে যত্নের প্রয়োজন হয় না, বরঞ্চ না যত্ন করলে বেশি ফুল আসে। শুধু জাস্ট ফুল আসার সময় কিছুটা একটু কেয়ার করতে হয় ফুলগুলো টিকিয়ে রাখার জন্য। শুধু টাইম মতো জল দিলেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন, এটা 15 লিটার বালতি। গাছটা বেশ ছোট। এখন এই ফুলগুলো টিকিয়ে রাখার জন্য এই সারগুলো দেবো। দেখতে পাচ্ছেন, এখানে আছে পটাশ, ডিএপি এবং কিছুটা ইউরিয়া। এখন এগুলো বালতির চারো সাইডে গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। যেহেতু জায়গাটা কম, গাছের গোড়ায় দেওয়া যাবে না, মরে যাওয়ার চান্স থাকে, তাই গাছ থেকে সাইডে বালতির কানায় কানায় এই মিক্স সারটা দিয়ে দেবো। এই মিক্স সারগুলো দিলে হবে কি, ফুলগুলো বোঁটাগুলো শক্ত হবে, যেটা ঝরে যাবে না এবং সেটা ফলে পরিণত হবে। এবং কিছুটা এখানে দিয়ে দিচ্ছি সরিষার খোল গুঁড়ো। দেখতে পাচ্ছেন, সরিষার খোল গুঁড়ো, এগুলো বেশ উর্বরতা, যেগুলো লেবুর গুটিগুলো আসলে সেটা বড় হতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন মাটিটা কি ভুরভুরে, জল ধরে না, যেহেতু বালির কাঁকড় মিক্স আছে। দেখতে পাচ্ছেন, এখন এগুলো সার দেওয়ার জন্য এখন অল্প অল্প জল দিব। এখন প্রথমে বেশি জল দিব না, কেন বেশি জল দিলে সেটা ধুয়ে চলে যাবে। হালকা হালকা জল দিলে কি সারটা গাছেই শোষণ করে নেবে। তারপর থেকে আবার মন মতো ভর্তি করে জল দিব। এখন অল্প অল্প জল দিব, যেন গাছটা রস থাকে, বেঁচে থাকে। দেখছেন কি সুন্দর, প্রতিটা ডাল ফুলে ভরে গেছে। আশা করি প্রতিটাই ফুল ফলে পরিণত হবে। দেখতে পাচ্ছেন, আগে থেকে সার না দেওয়ার জন্য গাছটা হলুদ হয়েছে। আগে থেকে সার দিলে পাতা বেশি চলে আসে। দেখতে পাচ্ছেন, এটা 2 সপ্তাহ পর গাছটা কত সুন্দর, মানে প্রতিটা ফুল থেকে গুটি চলে এসছে। প্রায় আমার 90% ফুল টিকে গেছে। দেখতে পাচ্ছেন, প্রতিটা ডালেই কুড়ি, প্রায় 90%ই ফুল এই কুড়িতে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন, প্রতিটা ডালে ডালে ভরে আছে, যেটা এখন ছোটোর জন্য বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন, প্রতিটা ডাল কি সুন্দর ফুল এসছে। ফুলগুলো ফল গুটি ধরেছে, ফুল এসেছিলো যেগুলো। গাছটা আগে থেকে সার না দেওয়ার জন্য একটু হলুদ হয়েছে। এখন আস্তে আস্তে যত্ন নিলে আবার সবুজে পরিণত হবে। দেখতে পাচ্ছেন, আর এই ডালটা দেখতে পাচ্ছেন, এখানে মনে হচ্ছে 100% ফুল টিকেছে। এই ডালটায় একদম গুটিতে ভরে আছে। এই গুটিগুলো ধীরে ধীরে বেড়ে উঠবে। তার জন্য আমরা এখানে সবজির কিছু খোসাগুলো দিয়ে দিই মাঝে মাঝে, এবং জলটা রেগুলার দিতে হয়। এটা জলটা দিলে গুটিগুলো ঝরবে না। এখন টাইম মতো জল দিতে হবে, জলের ঘাটতি হলে ফুল ঝরে যায়। তা আপনারা যারা লেবু ভালোবাসেন, তারা জায়গা না থাকলেও এইভাবে ছাদের উপরে বালতিতে করে বসিয়ে দিলেই আপনাদের খাবার জোগান দিবে এখান থেকে লেবু। দেখতে পাচ্ছেন, এখন এগুলো টিকিয়ে রাখার জন্য এখানে আমি কিছু কলার খোসা রেডি করে রেখেছি, এগুলো দিয়ে দিব সাইডে সাইডে। এইভাবে হালকা হালকা যত্ন করেই আপনারা লেবু গাছ করতে পারেন, যেটা থেকে আপনারা খাবার জোগান পাবেন। এই হচ্ছে আমার লেবু গাছ। এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার বিষয়। আপনারা এইভাবে খুব সহজেই লেবু চাষ করতে পারেন।